এটা তুমি কি করছো দিদি? এরকম হাফ করে কেন নখটা বসাচ্ছ? আমার তো তাহলে এক্সটেনশনটা হবেই না। এরকম ভাবে কি করে ফিনিশ হবে? ভালো লাগবে না দেখতে। আমি বললাম এরকম হাফ করে বসাচ্ছি মানে এটা তো এরকম ভাবেই বসে, কিন্তু ক্লায়েন্ট আমার করতে দিল না। আগের বার তো আমি যার কাছে করেছিলাম সে তো এরকম বসায়নি, সে তো একদম পুরোই বসেছিল। তাই আমিও তাকে বাধ্য হলাম জিজ্ঞেস করতে যে পুরো বসিয়েছে মানে কিরকম ভাবে বসিয়েছে। তখন জানতে পারলাম কিউটিক্যাল এরিয়ার কাছ থেকে বসিয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি নীলা পারমিতা। তো আজকে তোমাদের একটা টিপস শেয়ার করব, যেটা হচ্ছে টিপস বসানোর সঠিক প্রসেস। আমি জানি না তোমরা যারা নিউ কামার নেল আর্টিস্ট আছো তারা এই কাজটা করছো নাকি যারা অনেকদিন ধরে কাজ করছো বা কাজ সেরকম জানো না তারা করছো, কিন্তু প্লিজ ভুলভাল প্রসেস ফলো করো না। যেই এক্সটেনশন গুলো টিপস কিউটিক্যাল এরিয়ার কাছ থেকে বসে সেটা আলাদা ব্যাপার, কিন্তু জেল এক্সটেনশন বা অ্যাক্রিলিক এক্সটেনশনের টিপস কখনো কিউটিক্যাল এরিয়ার কাছ থেকে বসে না। ওগুলো অলওয়েজ আমাদের নখের যে মাপটা থাকে তার সাথে ম্যাচিং করে, টিপসে যে একটা সি রাউন্ড কাট থাকে সেটার সাথে ম্যাচ করে বসে। তো এটা চেক করেই প্লিজ তোমরা কাজ করো। তোমাদের এই ভুলভাল কাজগুলোর জন্যই কিন্তু ক্লায়েন্টের হাতে নখগুলোও নষ্ট হয়, এবং ক্লায়েন্টরাও কিন্তু ভুলভাল ভাবে যে আমরা কি কাজ করছি না করছি। এতে কিন্তু যারা প্রফেশনালি কাজ করে তাদের কিন্তু খুবই প্রবলেম হয় ক্লায়েন্টদেরকে এতবার উত্তর দিতে দিতে। তাই প্লিজ প্রসেস যদি না জানা থাকে প্রসেস জানো তারপরে কাজ করো, কিন্তু এরকমভাবে ভুলভাল কাজ ক্লায়েন্টের হাতে একদমই করো না। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।